আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি আজকে আপনাদের তরমুজের শরবত বানিয়ে দেখাবো। এখন যেহেতু তরমুজের সিজন, বাজারে প্রচুর পরিমাণ তরমুজ পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই তরমুজের শরবতটা বানিয়ে নিতে পারেন। তরমুজের শরবত বানানোর জন্য এখানে আমি একটা আলাম তরমুজ নিয়েছি। এখন পরিমাণ মতো কেটে টুকরো টুকরো করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তরমুজগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি যতটুকু পরিমাণ তরমুজের শরবত বানাবো ঠিক ততটুকু পরিমাণ তরমুজ কেটে নিয়েছি, তাই আমি পরিমাণটা বললাম না আপনাদের। এখন তরমুজের টুকরোগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন তরমুজগুলো কি সুন্দর ভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর আমি একটু ছেঁকে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা চাইলে একটু ছেঁকে নিতে পারেন। ব্লেন্ডার করা তরমুজের রসগুলো একটা বড় পাত্রে ঢেলে নিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিব, পরিমাণ মতো বিট লবণ দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। তরমুজের শরবতটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। ছোট ছোট স্লাইস করা তরমুজগুলো দিয়ে দিব, এটা অপশনাল নয়। তো দেখতেই পাচ্ছেন তরমুজের শরবতটা একদম রেডি। এখন পরিবেশন করতে হবে। এখন তরমুজের জুসগুলো দুটো গ্লাসে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন তরমুজের জুসটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা। তরমুজের এই জুসটা ছোটরা যেমন খেতে পছন্দ করে, তেমনি বড়রাও খেতে খুবই পছন্দ করে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।